আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদের কাছে আহ, যে জিনিসটি আহ, আমি বলবো যে কোন কোন বয়সে কিভাবে আপনি বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন। হ্যাঁ, সেটির উপর আমি আজকে আলোচনা করবো। আহ, তো সেটি তো আমাদের যত দিন দিন আমাদের বয়স হচ্ছে সেগুলি আপনারা জানেন আমাদের বিভিন্ন আহ, অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এবং এগুলো যদি আপনি আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ না করেন বা কিংবা কোনো ধরনের টেস্ট না করে থাকে, আপনি হয়তো অনেক সময় জানবেন না। তো এই জন্য ছোট্ট করে একটু আইডিয়া দেবো, যাতে আপনারা আপনাদের হেলথের ব্যাপারে একটু কনসার্ন থাকতে পারেন। যেমন ধরুন, আপনার 20 বছর বয়সের পরে আপনি সম্পূর্ণ ব্লাড টেস্টটা করতে পারেন। আপনার ব্লাড টেস্টের মাধ্যমে আপনার এনিমিয়া আছে কিনা, তারপর ব্লাড সুগার টেস্ট করতে পারেন, তারপর আপনার ডায়াবেটিস আছে কিনা, তারপর কোলেস্ট্রল চেক করতে পারেন, কোলেস্ট্রল কেমন, তারপর থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারেন, থাইরয়েডটা আছে কিনা, তারপর বি12 ভিটামিন ডি স্বল্পতা আছে কিনা। এবং যেহেতু 20 বছর একটু উঠতি বয়স, আমি রেকমেন্ড করব যাতে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ইনফেকশন আছে কিনা সেটির ব্যাপারেও দেখার জন্য, ইনক্লুডিং আপনার হেপাটাইটিস বি সি ভাইরাস, হেপাটাইটিস জাতীয় যত ধরনের প্যানেল আছে, এবং এইচআইভি সহ এই ধরনের, হ্যাঁ, সিফিলিস, এইসব সবকিছু আর কি। হ্যাঁ, এটি একটা করা যেতে পারে। এবং 30 বছরের পরে অ্যাগেইন সেই যে সমস্ত ব্লাড টেস্টের কথা বললাম সেগুলো আবারও করা যেতে পারে। ব্লাড সুগার, কোলেস্টেরল টেস্ট, এবং অবশ্যই ব্লাড প্রেশারটা তো মানতেনই, যেটা ভাইটাল সাইন হিসেবে। তারপর কিডনি লিভার ফাংশন টেস্ট গুলো কেমন আছে সেটি টেস্ট করতে পারেন। তারপর 40-এর পরে আপনার বিশেষ করে মেয়েদের ব্যাপারে প্যাপস্মিয়ার, তারপর ব্রেস্ট এক্সাম, তারপর এসপিবি টেস্ট, সার্ভিক্যাল স্ক্রিনিং এর জন্য, সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য সেগুলো করা যেতে পারে। তারপর ম্যামোগ্রামের কথা তো বললাম। তারপর আপনার আই এক্সামটা করতে পারেন, দাঁতের পরীক্ষা করতে পারেন, যাতে কোনো ধরনের মায়োপিয়া হাইপোপিয়া আছে কিনা। তারপর আস্তে আস্তে এবারে কিন্তু আপনার হার্টের টেস্টটা করতে হবে, যে একটা ইকেজি, ইকোকার্ডিওগ্রাম, কোলেস্ট্রল টেস্ট, এগুলি করতে হবে। হ্যাঁ, হরমোন টেস্ট করা যেতে পারে, এবং বোন ডেন্সিটিও টেস্ট করাতে পারে। তো মেইন কথাটা হচ্ছে যে আমি যেটি বলবো, টেস্টের তো শেষ নাই, কিন্তু আপনার বাড়ি আপনাকেই বলে দিবে যে আপনার কোনো ধরনের ডিসকমফোর্ট আছে কিনা। কোন ধরনের ডিসকমফোর্ট যদি থাকে, তখন আপনি আপনার প্রোভাইডারের সাথে বলবেন, যাতে স্পেসিফিকলি কোনো ধরনের টেস্ট আছে কিনা, কিংবা কোনো ধরনের সাসপিশন করা যায় কিনা যে এই টেস্টের দরকার আছে। হ্যাঁ, তো এখন তো আম, শুধু যে যে একটা নির্দিষ্ট, আগে যেরকম বেশি বয়সে মানুষের হার্ট ডিজিজ হতো, এখন কিন্তু অল্প বয়সেও হার্ট ডিজিজ দেখা যায়। আপনারা দেখেছেন তামিম ইকবালের ব্যাপারে, অল্প বয়সে হয়েছেন। তো কোনো ধরনের ডিসকমফোর্ট থাকলে আপনারা কোনোদিন হেলায় উড়িয়ে দিবেন না যে হ্যাঁ এটি গ্যাস্ট্রাইটিস, কিংবা এটা হার্ট ডিজিজ হবে না, কিংবা এটা আম, বয়স তো খুবই অল্প, এই ধরনের কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। যখনই কোনো খারাপ লাগবে আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে বলবেন, এবং সেই ধরনের টেস্ট ওনারা করবেন। এবং সবসময় ভালো খাওয়া দাওয়া করবেন, অ্যাক্টিভ থাকবেন, বদ অভ্যাস থেকে বিরত থাকবেন, অনেক ভালো ঘুম যাওয়ার চেষ্টা করবেন, হাইড্রেশন নেওয়ার চেষ্টা করবেন, তারপরে স্ট্রেস ফ্রি যতটুকু থাকা যায় সেদিকে খেয়াল রাখবেন। আম, যদি কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, আপনারা যে কোনো সময় আমাকে ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন। আল্লাহ